এভরিওয়ান, আজ শুক্রবার, এখন বাজছে সকাল 5:30। আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কেন বলো তো? অনেক দিন ধরে তো আমি শর্ট ভিডিওই দিচ্ছিলাম, লং ভিডিও দিতে পারছিলাম না। কেন, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তোমরা জানো আমার শরীরটা কিছুদিন ধরে খারাপ ছিল, যার জন্য আমি লং ভিডিও শ্যুট করতেই পারছিলাম না। আর এডিটিং করার কথা তো কি বলবো, করতেই কিছু পারছিলাম না। তো যার জন্য আমি কোনো লং ভিডিও আপলোড করছিলাম না এতদিন ধরে। তো আজকে যখন শরীরটা আমার ঠিক হয়ে গেছে, তো সকালবেলা উঠে পড়েছি রান্না করতে। তো ভাবলাম চলো সকাল থেকেই তোমাদেরকে আবার সাথে নিয়ে ভিডিও স্টার্ট করি। আর এতদিন ধরে যেন তো তোমার দাদাভাই রান্না করছিল, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর সেই কি বলবো, যখনই এরকম শরীর খারাপ করে তোমার দাদাভাই সবসময় সাথ দেয়। আর আমার মনে হয় প্রত্যেকটা স্বামী স্ত্রীতে এইভাবেই একে অপরের সাথ দেওয়া উচিত। না হলে হয়তো জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। যদি আমরা একে অপরের কাজটাকে একদম মন থেকে ভালোবেসে করি না, তাহলে আমাদের কোনো কাজই ভারী কিংবা কোনো কাজ করতে কষ্ট হয় কি ভালো লাগে না, এরকম কোনো কিছুই মনের মধ্যে আসে না। তাই যখন দুজনকে একসাথে সারা জীবন কাটাতে হবে, তো সেই হিসেবে যদি আমরা একসাথে মিলেমিশে চলতে পারি, প্রত্যেকটা কাজ ভালোবেসে করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে। আমি জানি তোমরা এইভাবেই হয়তো চলো। আমার কথা শুনে তোমরা হয়তো একটু নিজেদের সাথে রিলেট করতে পারছো আমি কি বলার চেষ্টা করছি। যাই হোক, রান্না করার আগে না আমার কিছু বাসন পড়েছিল, আমি কালকে রাত্রে ধুতে পারিনি। আর সেই জন্য আমি ভাবলাম রান্নাটা করতে করতে বাসনটাও ধুয়ে নিই। কী হয় বলো তো, আমরা মেয়েরা এইরকমই, রান্না করতে করতে রান্নাঘরের বাকি সমস্ত কাজ আমরা একসাথেই করে ফেলি। কেন, রান্না করতে করতে দাঁড়িয়ে থাকবো এই রকমটা দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগে না। তখন মনে হয় যেন হাতের কাছে যে কোনো কাজ পড়ে থাকবে, সেই কাজটাই আগে করে ফেলি। তো এইভাবে আমিও প্রত্যেক দিন যখনই রান্না করি, যদি বাসন বেসিনে পড়ে থাকতে দেখি, আগে আমি বাসনগুলোও রান্না করার সাথে সাথে সেগুলোও ধুয়ে ফেলি। তো যাই হোক, কুকারটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, বাকি পরে বাসনগুলো ধীরে ধীরে ধুয়েছি। কেন, কুকারটা ধুয়েছিলাম তরকারিটা ওর মধ্যে দিয়ে 4টে সিটি মেরে নিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধ হতে দেরি লাগবে না। যাই হোক, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম ডাব্বা। তারপরে আমি চলে গিয়েছিলাম জিমে। জিম থেকে আসার পরে ব্রেকফাস্ট করি। আজকে দেখো নাশপাতি আর 2টো কলা নিয়ে নিয়েছি। শরীর খারাপের জন্য না জিম থেকে আসার পরে এতটা অসুস্থ উইকনেস লাগছিল, কিছুক্ষণ এসে আমি আধা 1 ঘন্টা শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে ব্রেকফাস্ট করছি। মুখ চোখ দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো কী হাল। একদম ভালো লাগছে না, জানো তো, শরীরটা বইতে ইচ্ছাই করছে না। কিন্তু কিছু করার নেই, ডেলি রুটিন যেটা, সেটা যদি আমরা মেনটেন করে চলি, তাহলে আগে যে আমাদের কোনো অসুবিধা হয় না। না হলে আমি যদি এখন শুয়ে বসেই থাকি, তাহলে শরীরে অনেকটাই পরে কাজ করতে অসুবিধা হবে। সেই জন্য আমি এই বলতে কষ্ট হোক, তার সত্ত্বেও আমি আমার নিজের যে ডেলি রুটিনের কাজগুলো সেগুলো আমি করে যাব। তারপরে কালকে মেশিনে কাপড়গুলো ধুয়েছিলাম, সব ওখানেই রাখা ছিল। তো আমি বললাম আগে কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে বেডরুমের কাজটা করব। বিছানার চাদরের সাথে সাথে বিছানার যে বালিশের কভারগুলোও আমি ধুয়েছিলাম, যে বালিশের কভারগুলোও রাখা ছিল, বালিশের কভার লাগানো হয়নি। তো ভাবলাম আজকেই লাগিয়ে ফেলি, নাহলে বিনা বালিশের কভারে একদম দেখতে কতটা খারাপ লাগে না বালিশগুলো। তো এই বালিশটা না আমার সোফাতেই পড়ে থাকে। কেন, কখনো আমি শুই, কখনো তোমার দাদাভাই শোয়, তো সেই জন্য এই বালিশটা সোফাতেই রেখে দিই। বাকি বালিশগুলো আমাদের বেডরুমেই রয়েছে, সেগুলো আমরা শোয়ার জন্য ইউজ করি। কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এবার নিয়ে রেখে দেবো। একটা কম্বল তো লাগেই, ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, কিছুই হোক, সারা বছর আমাকে একটা কম্বল গায়ে দেওয়ার জন্য আমার একটা কম্বল চাই। এই কম্বলটা অনেকটাই পাতলা, আর না হলে একটু শীতকালে হলে একটু মোটা কম্বল। এসি চালাবো কিন্তু তার সত্ত্বেও কম্বল লাগবে, এটাই নাকি বেশি ভালো লাগে আমার খুবই মজা লাগে। তারপর একের পর এক বালিশের কভারগুলো লাগিয়ে নেবো। বালিশগুলো পুরো ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে, দেখো পুরো একদম সাদা সাদা, এটা খারাপ দেখাচ্ছে না? তাহলে আগে বালিশের কভারগুলো লাগিয়ে নিই। আর আমার ঘরে বালিশ অনেকগুলো আছে, জানো, কোনো কুটুমারে এলেও তখনও দরকার পড়ে। তাছাড়া তোমার দাদাভাই মাথাতেও 2টো বালিশ লাগায়, সাইডে একটা বালিশ, আমি একটা মাথায়, আমার একটা সাইডে লাগে। আর ওই যে দেখছো না চার্জারের নিচে যে বালিশটা রাখা আছে, ওটা যখন মোবাইলে চার্জ দেওয়া হয়, মোবাইলটা হয়তো পুরোটা বেড পর্যন্ত পড়ে না, তো সেই জন্যই বালিশটা রাখা আছে।
তাই কি ওর মধ্যে একটু উঁচু হয়ে যাবে আর তার জন্য ও চার্জিংয়ের কোনো প্রবলেম হবে না, হলে খুলে নিচের দিকে পড়ে যায়। সেই জন্যই বালিশটা ওখানেই রাখা থাকে। যাই হোক, বালিশের কভারগুলো আমি ধীরে ধীরে সব লাগিয়ে নেবো। আর তোমরাও বলো তোমাদের কি খবর। তোমরা সব ভিডিওটা তো পুরোটা দেখোই না, তারপরে মেসেজ করো তো দূরের কথা। তোমাদের যদি নাও ভালো লেগে থাকে তো কিছু তো অন্তত কমেন্ট করে আমাকে জানাও ভিডিও কেমন হচ্ছে, ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে। সেটা কিছুই তোমরা জানাচ্ছ না, তো আমি বুঝবো কী করে তোমরা আমার যারা ভিডিওটা দেখছো তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। কিছু কিছু আমার দিদিভাই আছে যারা আমাকে মেসেজ করে যে ভিডিওটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। তারপরে দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে, দাদাভাই ফোন করে ফেলেছিলাম, আমি চলো খেয়ে নিই, নাহলে একটু বকুনি দেবে। আজকে যে তরকারি বানিয়েছিলাম সেই একটাই তরকারি, ভাত, আর কিছু করতে পারিনি গো। স্যালাড ছিল শসা, কিন্তু ভালো লাগছিল না আর কাটতে, তাই একটা ওই তরকারি দিয়ে এখন খেয়ে ফেললাম। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, বেশি বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।